দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতো না। অজয় কেয়াকে এতটাই যত্ন করতো যে কেয়া সবসময় বলতো যে আমার মতো লাকি মেয়ে আর একটাও নেই। কেয়া অজয়কে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে। মেয়েটা সারা রাত না ঘুমিয়ে অজয়ের সাথে কথা বলেই দিনের পর দিন সারা রাত কাটিয়ে দিত। সপ্তাহে একদিন কেয়া অজয়ের সাথে ঘুরতে যেত আর রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরত। কেয়ার জন্মদিন এলো আর সেই জন্মদিনে অজয় ভালোভাবে সেলিব্রেট করলো। ওদের ভালোবাসা দেখে অনেকেই হিংসা করত। তারপর কেয়া ও রোহিত দুজনাই তাদের ভালোবাসার কথা তাদের পরিবারের সবাইকে জানায়। তাদের এই মধুর ভালোবাসা দেখে তাদের পরিবার তাদের ভালোবাসা মেনে নেয় আর তাদের বিয়ের জন্য দিন ঠিক করতে থাকে। এইভাবে 2 বছর তাদের ভালোবাসা কেটে যায়। তারপর হঠাৎ কেয়া অজয়ের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করল। কেয়া অজয়কে ফোন করলে অজয় আর আগের মতন কেয়ার ফোন তোলে না। অজয়কে ঘুরতে যাওয়ার কথা বললেই কোনো না কোনো কাজের বাহানা দিয়ে এড়িয়ে যায়। দেখা করতে বললে কাজ আছে বলে আর তারপর কেয়া অজয়কে বাধ্য হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কি কিছু ভুল করেছি, তাহলে আমাকে বলো। তখন অজয় কেয়াকে বলে সে আর এই রিলেশন রাখতে চায় না। তারপর কেয়া অজয়কে অনেক বোঝানোর চেষ্টা করে যে তাকে ছাড়া সে বাঁচতে পারবে না। আসলে অজয়কে ছাড়া এক মুহূর্ত কাটানো কেয়ার পক্ষে সম্ভব ছিল না সেই সময়। অজয় কেয়ার একটাও কথা শোনে না, সেখান থেকে চলে যায়। তারপর কেয়া অজয়কে অনেকবার ফোন করে কিন্তু অজয় একবারও ফোন তোলে না। আর ফোন তুলবেই বা কেন, অজয় তো অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। অজয়ের এরকম ব্যবহার কেয়া সহ্য করতে পারছিল না, পাগলের মতো করতে লাগলো সেই সময়। কারণ অজয়কে কেয়া বড্ড বেশি ভালোবাসে। তারপর হঠাৎ কেয়া অজয়ের উপর রেগে নিজের হাত কেটে ফেলে। তারপর কেয়ার মা সেটা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে কেয়াকে হাসপাতালে নিয়ে যায় আর তাকে ঠিক করে বাড়িতে নিয়ে আসে। সেই দিন কেয়ার মা তাকে অনেক বুঝিয়েছিল যে তুই কেন এরকম করছিস। মা তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের একমাত্র ভরসা, মা এরকম আর করিস না। তারপর কেয়ার মা কেয়াকে অজয়কে ভুলে যেতে বলে। কিন্তু সেদিন সে তার মাকে বোঝাতে পারেনি যে সে অজয়কে কতটা ভালোবাসে। অজয়কে ছাড়া এক মুহূর্ত
নিঃশ্বাস নেওয়াটাও তার কাছে দমবন্ধের মতন মনে হচ্ছিল সেই সময়। রাতে কি আর ভালো করে ঘুম আসতো না, সবসময় মনে পড়তো যে অজয়ের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তের কথা। তারপর হঠাৎ একদিন কেয়া অজয়কে ফোন করে এবং তার সাথে কথা বলে। অনেক কষ্ট পায় সে। তারপর সে সবার থেকে চিরদিনের জন্য বিদায় নিল। কেয়া আসলে সত্যি ভালোবাসাগুলো মনে হয় এরকমই হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। শ্রাবণে ও ফাগুনে